পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করার পরেই বোঝা যায় ইউরোপের নিরাপত্তা সংকট নতুন উচ্চতায়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াকে আসলে বলা যায় এক ধরনের কথার ঝড়, কিন্তু কার্যত কোনো কঠোর পদক্ষেপ নয়, এমনটাই লিখছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। বছরের শুরুতে যখন ট্রাম্প দাবি করেছিলেন ইউক্রেন যুদ্ধ তিনি ২৪ ঘন্টার মধ্যেই শেষ করতে পারবেন, তখন অবশ্য মস্কোতে শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি ট্রাম্পের রাশিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার কর, শুল্ক আর নিষেধাজ্ঞার ইঙ্গিতেও রাশিয়ার পক্ষে যুদ্ধ সমর্থক বিশ্লেষকরা সতর্ক হয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন বাইডেনের সময়কে তখন সোনালী যুগ মনে হবে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। গত মে মাসে ভ্লাদিমির পুতিন যখন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ভয়াবহ নিষেধাজ্ঞা আকাশেই রয়ে গেল। ৮ আগস্ট পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করানোর শেষ সময়সীমা পেরিয়ে গেলেও দেখা গেল আলাস্কায় পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন ট্রাম্প। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এক নেতাকে অভ্যর্থনা, তবু কোনো কঠোর পরিণতি দেখা গেল না। এই সুযোগে পুতিন হয়ে ওঠেন আরও আগ্রাসী। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক খুঁজছেন। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশ সেই সতর্কবার্তাই দিয়েছে। মাত্র $১০,০০০ তৈরি এই ক্যামিকাজে ড্রোন ঠেকাতে তড়িঘড়ি করে নামাতে হয়েছে ন্যাটোর F-35 আর F-16 যুদ্ধবিমান। ন্যাটোর প্রস্তুতির ঘাটতি তখন স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই ঘটনার পরও ট্রাম্পের লক্ষ্য যেন পুতিন নয়, বরং ইউরোপীয় মিত্রদের উপর চাপ। নতুন বিবৃতিতে তিনি শর্ত জুড়েছেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আসবে, কিন্তু আগে ইউরোপীয় ইউনিয়নকে পূরণ করতে হবে কিছু প্রায় অসম্ভব শর্ত। এই শর্তগুলোর মাঝে অন্যতম হল ইইউকে দ্রুত গতিতে যুক্তরাষ্ট্রের তরল গ্যাস আমদানি করতে হবে, যে বিষয়ে বিশ্লেষকরা বলছেন বাস্তবে এটি অসম্ভব। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের উপর ৫০ থেকে ১০০% শুল্ক বসানোর শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও বলেছে ন্যাটোর সদস্যরা এমনকি তুরস্ককেও রাশিয়ার তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে, অথচ তুরস্কের অর্ধেকের বেশি তেল আসে রাশিয়া থেকে। ইউরোপীয় নেতাদের অনেকে আশা করছেন ট্রাম্পের চাপ হয়তো হাঙ্গেরি বা স্লোভাকিয়ার মতো রাশিয়া নির্ভর দেশগুলোকে নাড়াতে পারে, কিন্তু বিশ্লেষকদের মতে তার সম্ভাবনা খুবই অল্প। একই সঙ্গে চীনের পাল্টা প্রতিশোধের ঝুঁকিতে ইউরোপও বাণিজ্যিকভাবে পিছিয়ে যেতে পারে, যা ট্রাম্প নিজেই একসময় বাণিজ্য যুদ্ধের ভয় পেয়ে এড়িয়ে গেছেন। এ সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের রাষ্ট্রীয় সফরে ট্রাম্পকে চাপে রাখার চেষ্টা হবে, কিন্তু আলাস্কার অকার্যকর বৈঠক থেকে শুরু করে ইউরোপীয় মিত্রদের বিভ্রান্ত করার নতুন কৌশল, সব মিলিয়ে ট্রাম্প যেন শুধু কথা বলেই যাচ্ছেন, বাস্তবে রাশিয়ার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিচ্ছেন না। পোল্যান্ডে ড্রোন অনুপ্রবেশ ইউক্রেন যুদ্ধের নতুন মাত্রা, কিন্তু ট্রাম্পের নীতি এখনো কথার মধ্যে সীমাবদ্ধ। আর তাই বিশ্লেষকতা এমন প্রেক্ষাপটে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলছে হি বার্কস বাট নেভার বাইটস, অর্থাৎ তিনি গর্জন করছেন কিন্তু কখনোই কামড়াচ্ছেন না।